প্রতি বছর একবার রমজানের ঈদের পরে ঈদুল ফিতর এবং তার প্রায় ২.৫ মাস পরে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ যেটাকে বলা হয়। তো এখন ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিব। যেহেতু প্রতি বছর ঘুরে একবার এই নামাজটা আসে, সেজন্য আমরা অনেকেই একটু সমস্যার মধ্যে পড়ে যাই। বা কতবার তাকবীর দিতে হয় বা কিভাবে হাত তুলতে হয় বা রাকাতের নিয়ত কিভাবে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। অনেকেই চিন্তা বা টেনশন, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই। এরকম হয়ে থাকে, আমাদের হতেই পারে। কারণ যেহেতু বছরে একবার নামাজটা আসে, যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই ২টা নামাজ প্রতি বছরে একবার আসে, এই ২টা নামাজ। তো এই জন্য যেহেতু অনেক সমস্যার মধ্যে পড়ে যায়, এখন আপনাদেরকে দেখিয়ে দিব প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে এই নামাজটা আদায় করবেন সুন্দরভাবে, যাতে আপনাদের ভুল না হয়। আপনারা খেয়াল করবেন আমি কিভাবে তাকবীর দেই, ঠিক আছে? কিভাবে নামাজটা আদায় করে আপনারা খেয়াল করবেন, তাহলে আপনারা পারবেন, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা নিয়ত করে নিব, ঈদুল আজহার নামাজের নিয়তটা করে নিব। মনে মনে একটি চিন্তা করলেই হয়ে যাবে। মানে আমরা এভাবে বাংলাতে নিয়ত করে নেব যে এই মুহূর্তে আমি ঈদুল আজহার ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করছি। তাহলে আপনাদের নিয়তটা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তাকবীর কিভাবে দিবেন? ইমাম সাহেব তাকবীর দিবে, তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলবে ইমাম সাহেব। আপনারাও কি করবেন? আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলবেন। বেঁধে কি করবেন? সর্বপ্রথম কি করতে হবে? সানা পড়তে হবে। যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আবার হাত তুলতে হবে। ৩টা তাকবীর দিতে হবে অতিরিক্ত। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললাম। ৩ নাম্বারের জায়গায় হাত বেঁধে ফেললাম। এখন কি পড়বো আমি? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়লাম। এরপরে যেকোনো একটা সূরা আলহামদুলিল্লাহর সাথে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? একটা সূরা পড়লাম। সূরা পড়ার পরে আমরা কি করব? আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকু শেষ করব। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদু বলে এরপরে আমরা আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে যাব। সেজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো ৩ বার অথবা ৫ বার বা ৭ বার। এভাবেই প্রথম রাকাতটি ঠিক এভাবে আমরা অন্যান্য নামাজ যেভাবে পড়া হয় ঠিক সেভাবে প্রথম রাকাতটি শেষ করে সোজা আমরা দাঁড়িয়ে এভাবে হাত বেঁধে রাখবো, ঠিক আছে? বেঁধে ফেলবো। হাত তুলতে হবে না, হাত এভাবে বেঁধে ফেলবো সোজা হয়ে দাঁড়িয়ে। বেঁধে আমরা কি করব? প্রথমেই দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ মানে সূরা ফাতিহা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত। এরপরে আরেকটি সূরা মিলাতে হবে এটার সাথে। আরেকটা সূরা পড়বো। সূরা পড়ার পরে আমরা যখন রুকুতে যাব, তখন রুকুতে যাওয়ার আগে আমাদের তাকবীর দিতে হবে। অতিরিক্ত ৩টা তাকবীর দিতে হবে। যেমন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। ৪ নাম্বার তাকবীর দিয়ে সরাসরি রুকুতে চলে যেতে হবে। ৪ নাম্বার তাকবীরের জায়গায় হাত তোলা যাবে না। রুকুতে সরাসরি চলে যাব ৪ নাম্বার তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে এ আমরা রুকুর তাসবিহ পড়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ। এরপরে আবার আল্লাহু আকবার বলে আমরা সেজদার মধ্যে চলে গেলাম। সেজদা গিয়ে ২টি সেজদা করে আমরা ঠিক এইভাবেই আমরা ২ নাম্বার রাকাতটিও শেষ করলাম। অন্যান্য নামাজের যেভাবে এই নামাজ পড়া হয় ঠিক এভাবে আমরা শেষ করলাম। এখন প্রথমে আপনাদেরকে যে নিয়মটা বললাম, প্রথমে যে তাকবীরগুলি অতিরিক্ত ৬টা তাকবীর ঈদের নামাজে, ২ ঈদের নামাজে অতিরিক্ত ৬টা তাকবীর বলতে হয়। এই তাকবীরগুলি আমি কিভাবে কোন নিয়মে আপনাদেরকে আদায় করার জন্য বলেছি, এটা আপনারা খুব খেয়াল করে ভিডিওটি ভালো করে দেখবেন, ভালো করে শুনবেন। আমি কিভাবে কি করেছি, ঠিক আছে? তাহলে দেখবেন কয়েকবার যদি ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে যারা এই ঈদের নামাজের নিয়ম কানুনটা জানে না কিভাবে পড়তে হয়, তারা সবাই শিখে ফেলতে পারবে ভিডিওটা দেখে। আর আপনি অশেষ নেকি পাবেন এই ভিডিওটা থেকে। আপনার শেয়ারের মাধ্যমে যেহেতু অসংখ্য মুসলমানরা শিখতে পারবে, ঠিক আছে? তো ধন্যবাদ সে পর্যন্ত। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।